নবী পাকের আখলাক। আপনারা বসেছে কোথায়? সেই নবীর ঘর, ঠিক না বল? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আপনাকে নবীর ঘরে যেতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, তবে আপনি মদিনা শরীফে যেতে পারবে। আল্লাহ লক্ষ লক্ষ টাকা আমার আপনার নসিবে দেয়নি, কিন্তু আপনার গ্রামে সেই রাসূলের ঘরটা তৈরি হচ্ছে। সেই ঘরে এসে আপনি বসে আপনার নামায় আমলে সওয়াবটুকু লিখে নিয়ে যান। জোরে বলুন। লক্ষ লক্ষ টাকা আল্লাহ দেয়নি, কিন্তু আপনার মহল্লায় আপনার গ্রামে সেই নবীর ঘরটা তৈরি হচ্ছে। সেই নবীর ঘরে আজকের কোরআনে হাফেজ হয়েছে, আর ওই ঘরে বসে আপনার নামায় আমলে আপনি সওয়াবটুকু লিখিয়ে নিয়ে যান। যে কথা বলছিলাম, ওই ব্রিটেনের সাহিত্যিক বলল যে আমি নবী মুহাম্মাদের আখলাক দেখে, আমি নবী মুহাম্মাদের চরিত্র দেখে আমার মনে বড় ইচ্ছা হলো আমি কালেমা পড়ব, ঈমান আনবো। এইবার আমার খুব জোর পিপাসা পেয়েছে। কি পেয়েছে? পিপাসা পেয়েছে। আমি পানির তালাশ করতে লাগলাম, আমি পানি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখলাম যে শুনতে পেলাম আটলান্টিক মহাসাগরের কথা। কার কথা? আটলান্টিক মহাসাগরের কথা। আমি ভাবলাম ওখানে গেলে আমি পানিটা পাবো, ওখানে গেলে আমার পিপাসাটা মিটে যাবে। আমি দৌড়ে 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 আটলান্টিক মহাসাগরের কাছে গেলাম। আটলান্টিক মহাসাগরের কাছে গিয়ে পানিটা পান করব, পানিটা পান করব। এইবার দেখতে পেলাম ওই পানিটা এত গন্ধ, ওই পানিটা এত নোংরা, ওই পানিটা এত দুর্গন্ধ, যা দেখে আমার আর পানি পান করা হলো না, আমার আর মুসলমান হওয়া হলো না। কেন? যে আমি নবী মুহাম্মাদের আখলাক দেখে, আমি নবী মুহাম্মাদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করব মনে করলাম, কিন্তু এই মুসলমানের কথা দেখে, এই মুসলমানের চরিত্র দেখে, এই মুসলমানের আখলাক দেখে আমার আর ইসলাম গ্রহণ করা হলো না, আমি আর মুসলমান হতে পারলাম না। আমরা কোন পথের পথিক? আজ আমাদের কেন লাঞ্ছিত করাচ্ছে? একটু আগে একজন মাদ্রাসার বাচ্চা বলেছিল মুসলমানের নাম কেন ইতিহাসে নাই? আছে? আছে। আপনি চলে যান দিল্লির জমিনে, ইন্ডিয়া গেটের সামনে লেখা রয়েছে, একটা নয় দুটো নয়, 65,000 মুসলমানের নামটা লেখা রয়েছে। মুসলমানের অবদান নাই? দেশ স্বাধীন হলো কথা দেখে। এ আশ্রা আপনার কি বলে হাফেজ তিতুমি কে ছিল? মুসলমান না গায়ের কম? কে ছিল গো? হাফেজ তিতুমি ছিল মুসলমান। আশফাকুল্লাহ খান কে ছিল? মুসলমান না গায়ের কম? জোরে বলে। মুসলমান। তাহলে আপনি বলছেন আসাদ মাদানি সাহেব কে ছিল? মুসলমান না গায়ের কম? আল্লাহর ওলি ব্যক্তি, একজন আলেম ব্যক্তি, যদি মুসলমান যদি এই দেশকে স্বাধীন করার জন্য নিজের বুকের তাজা খুন দিয়েছে, আর এই মুসলমানকে আজ তুমি লাঞ্ছিত করছো, এই মুসলমানকে তুমি অপমানিত করছো। একটু ভাবুন, একটু চিন্তা করুন যে মুসলমান কেন লাঞ্ছিত? আমরা মুসলমান, আমাদের মধ্যে মিল মোহাব্বত নাই। আছে? কথা বলে। ভাই হয়ে ভাইয়ের সঙ্গে মিল নাই, বাপ ছেলের সঙ্গে মিল নাই, ছেলে ভাইয়ের সঙ্গে মিল নাই, তাই তো মুসলমান লাঞ্ছিত। কথা শোনেন, আমি জলসা করে আসছি হাওড়া জেলা থেকে, আমার গাড়ির লাইটটা পড়ছে, রাস্তার উপরে দেখলাম যে 20টা কুকুর। কটা? কথা বুঝবেন? 20টা কুকুর। সামনে এসে দেখলাম না, 20টা কুকুর নয়, 10টা শিয়াল, 10টা কুকুর একদিকে মুখোমুখি হয়ে বসে আছে। আপনারা বলুন
কুকুর যদি শিয়ালকে দেখে কি করবে? চুমা খাবে তো? কথা বলে, কি করবে? তাড়া করবে তো? কসম খোদা, ওই দিন আমি অবাক হয়ে গেলাম, চিন্তায় পড়লাম, আল্লাহ এ কি জিনিস দেখলাম যে আজকের কুকুর শিয়ালের মধ্যে মিল হলো, কিন্তু মুসলমানের মধ্যে কেন মিল হলো না? কথা বুঝতে পারছেন? কথা আমার বুঝতে পারছেন? আজকের মুসলমান কেন লাঞ্ছিত? মুসলমান কেন পদদলিত? আমি আসছি, আপনাদের বলবো, বুঝাবো। তার আগে বলুন, এই শাবান মাসের চাঁদ, যে শাবান মাসের চাঁদটা হলো ভাগ্য পরিবর্তনের চাঁদ। 1 তারিখে আল্লাহর নবী ইবাদত করছেন, বান্দেগি করছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বেগুনাহ মাসুম। আমার নবীর কোনো গুনাহ ছিল? জোরে বলে, ছিল না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তো কোনো হিসাব নিকাশও হবে না। হবে? কিয়ামতের ময়দানে আমার রাসূলের হিসাব নিকাশ হবে? হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, আপনার কোনো হিসাব নিকাশও হবে না। আপনি কেন এত বেশি বেশি করে ইবাদত বান্দেগি করেন? আপনি কেন এত বেশি বেশি করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদেন? আল্লাহর নবী বলেছিলেন, বিবি আয়েশা, কঠিন মাহশারের দিন হবে। হবে না? হবে না গো? হবে তো? সকলের বিশ্বাস আছে তো? ওই দিন আমল নামায় দেখা হবে। কাদের হবে? মাওলানাদের। কাদের আমল নামা দেখা হবে? সবাইয়ের হবে। আম্মা জান আয়েশাকে বলে, বিবি আয়েশা, ওই দিনে আমল নামা দেখবে, আমার উম্মতেরা ওরা গুনাহগার হবে, আমার উম্মতেরা ওরা বড় খাতাগার হবে, ওরা বড় সিয়াগার হবে। বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মাকামে মাহমুদে থাকবো। কোথায়? মাকামে মাহমুদে। ও বিবি আয়েশা, আমি কেন এত ইবাদত করি জানো? ওই সময় আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তা জানি না। আল্লাহর নবী বলেছিল, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা রে, আমার উম্মতিরা 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতিরা ওরা বড় গুনাহগার, গুনাহ ওদের বেসামা। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারে দাঁড়াবো, আমার উম্মতিরা আদম নবীকে গিয়ে বলতে থাকবে, ও নবী আদম, ও আমাদের পিতা আদম, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা জাহান্নামী হয়ে জাহান্নামে যাব, জান্নাতি হয়ে জান্নাতে যাব। এ কিয়ামতের কষ্ট আর সহ্য করতে পারছি না। আদম নবী ওই সময় বলবে, ও আমার আদম সন্তানেরা, আজকের দিনে আমি আদম নবী নফসি নবী মূসার কাছে যাবে, নবী মূসা বলবে ইয়া নফসি। নবী ঈসার কাছে যাবে, নবী ঈসা বলবে ইয়া নফসি। নবী ইব্রাহিমের কাছে যাবে, নবী ইব্রাহিম বলবে ইয়া নফসি। নবী নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নবী নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। ও বিবি আয়েশা রে, আমার উম্মতেরা ওরা কাঁদতে কাঁদতে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু দোয়া করুন। আমরা জাহান্নামী হয়ে জাহান্নামে যাব, জান্নাতি হয়ে জান্নাতে যাব। এ কিয়ামতের কষ্ট আর সহ্য করতে পারছি না। জাহান্নামী হই জাহান্নামে যাব, জান্নাতি হই জান্নাতে যাব। এ কিয়ামতের কষ্ট আর আমাদের দ্বারাই সহ্য হচ্ছে। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত আমি আপনি, কোন রাসূলের উম্মত আমি আপনি। আমার আপনার ইজ্জত আল্লাহ কত দিয়েছে, আমার আল্লাহ মর্যাদা আমাদের কত দিয়েছে, সেটা কি আমরা জানি? একটু শোনেন। নবী মুসা আলাইহিস সালাম বলে, ও রব্বি আল্লাহ, কার উম্মতের ইজ্জত তুমি বেশি দিয়েছো? ও রব্বি আল্লাহ, আমাকে একটা ইবাদত বলুন, যে ইবাদতটা করলে আপনার আখেরি জামানার নবীর উম্মতের সমতুল্য সওয়াব আমি পেতে পারি। একটা ইবাদত নবী মুসাকে বলতে লাগলো, ও আমার নবী মুসা, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ও নবী মুসা, ওই পাহাড়ে চলে যাও। একটা পাথর দেখতে পাচ্ছ, ও নবী মুসা, পাথরটায় আঘাত করো, পাথরটায় কারাঘাত করো। নবী মুসা আলাইহিস সালাম পাথরটায় আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে দুটুকরো হয়ে গেল। নবী মুসা দেখে ওই পাথরের ভিতরে একজন বান্দা আল্লাহর নামাজে রত রয়েছে। আরো জোরে বলুন। নবী মুসা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, একই জিনিস দেখালে আল্লাহ, পাথরটা চারুদিকে বন্ধ, এ ব্যক্তি কিভাবে ঢুকলো? কতদিন বা ইবাদত করছে, কতদিন বা নামাজ পড়ছে। ওই সময় ব্যক্তিটা নামাজ থেকে ফারেক হলো, ফারেক হওয়ার পরে নবী মুসা জিজ্ঞাসা করলো, ও ভাই আল্লাহর বান্দা, তুমি কতদিন এইভাবে পাথরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছো? নবী মুসাকে জবাবে বলেছিল, ও আল্লাহর নবী মুসা, একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 60 বছর আমি আল্লাহর ইবাদতে লিপ্ত আছি। নবী মুসা আল্লাহকে বলতে থাকলো, ও রব্বি আল্লাহ, এই ব্যক্তিটার মতো আর কেউ নেককার হতে পারে না। কেন? দীর্ঘ 60 বছর আল্লাহ তোমার ইবাদত করছে। ও ভাই আল্লাহর বান্দা, বলো না, তুমি যে পাথরের ভিতরে থেকেছিলে, ওই পাথরের ভিতরে খাওয়া দাওয়া কি করতে? একজন মানুষ বাঁচতে গেলে খেতে লাগে না, লাগে না? বলুন, কি খাওয়া দাওয়া করতে? নবী মুসাকে জবাবে বলল, ও আল্লাহর নবী মুসা, আমি আল্লাহর নামাজে লিপ্ত হতাম, সারাদিন 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 আল্লাহর রোজা পালন করতাম। ও নবী মুসা বলেছিল, ও ভাই আল্লাহর বান্দা, রোজা পালন করলেও আপনার সেহরি প্রয়োজন আছে, ইফতার প্রয়োজন আছে, আছে না নাই? তুমি কি ইফতার করতে, সেহরি কি করতে? নবী মুসাকে বলেছিল, ও আল্লাহর নবী মুসা গো, আমি নামাজ পড়তাম, যখন আমি নামাজ পড়তাম, নামাজ পড়তে 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 আমি দেখতে পেতাম আমার সামনে একটা আঙ্গুরের গাছ এসে যেত। আমি ওই সময় মনে করতাম আর দেরি করা যাবে না, এবার আমার ইফতারের সময় হয়ে গেছে, আমি আঙ্গুর পেড়ে খেতে লাগতাম। আল্লাহ বলেছিলেন, নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ
দীর্ঘ 60 বছর রোজা করেছে, আপনার ইবাদত করেছে, নামাজ পড়েছে, এর মতো নেককার আর কেউ হতে পারে? কথা বলেন। নবী মুসাকে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার নবী মুসা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এই বান্দাটা, আমার এই বান্দাটা দীর্ঘ 60 বছর রোজা আলোতে কাটিয়েছে, নামাজরত অবস্থায় কাটিয়েছে। ও আমার নবী মুসা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আখেরি জামানার নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদের উম্মত একটি রাত যদি পেয়ে যায়, ওই রাতটা কোন রাত জানো? ও নবী মুসা রে, আমার হাবিবের উম্মত যদি লাইলাতুল বারাতের রাতটা পেয়ে যায়, ও যদি আমার ইবাদতে লিপ্ত হয়, ওর একটি রাতের সওয়াব 60 বছরের সমতুল্য সওয়াব দিয়ে থাকি। আমি আপনি কোন নবীর উম্মত? সেই নবীর মাহফিলে বসেছেন, ঠিক না বল? সেই নবীর ঘরে বসেছেন, যে নবীর ঘরে হাফেজে কোরআন তৈরি হয়, যে নবীর ঘরটা হলো আলেমে হাক্কানি তৈরি হয়, যে নবীর ঘরটা হলো মুহাদ্দিস মুফাসসির তৈরি হয়। আর এই নবীর ঘরে এখন একদল বেরিয়েছে যারা বলে মাদ্রাসায় সন্ত্রাস শিখানো হয়, ঠিক না বল? হ্যাঁ, মাদ্রাসায় সন্ত্রাস শিখানো হয়, হয় এ হয়? জি না। আল্লাহ আমার ইসলাম কি বলেছে? ইসলাম কি বলেছে? আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা বলুন সবচেয়ে মাননীয়, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? জোরে বলুন, সকলে একসঙ্গে বলুন। ইসলাম। আপনি মুসলমান বলে আপনি ইসলাম বলছেন, একজন হিন্দুকে জিজ্ঞাসা করুন ভাই সবচেয়ে প্রিয় ধর্ম কোনটা, ও বলবে হিন্দু। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন, এ ভাই খ্রিস্টান বলো সবচেয়ে ভালো ধর্ম কোনটা, ও বলবে খ্রিস্টান। জৈনকে জিজ্ঞাসা করুন, ও বলবে জৈন। করবে না বলবে না? জি। এর ফয়সালা কে করবে? হ্যাঁ, কে করবে? আমার মমতা খালা, বুদ্ধ মামা, করবে কে? স্বয়ং আল্লাহের ফয়সালা করেছে। কি করেছে? আপনি কোরআনটা খুলুন, আপনি কোরআনটা দেখুন, কোরআনটা পড়ুন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ বলে দিলাম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে মাননীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন। বিচার কার? বিচার কার? দুনিয়ার কোন মানুষের নয়। মনে পড়ে গেল আমেরিকায় সবচেয়ে বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরি যেখানে কিতাব রাখা হয়, সমস্ত ধর্মের কিতাব রাখা আছে। একজন ব্রিটেনের সাহিত্যিক গেলেন ওই লাইব্রেরিতে, দেখি কোন ধর্মের কিতাব আছে। দেখতে 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 হঠাৎ চোখটা উপরের দিকে চলে যায়। উপরের দিকে দেখতে পায় একটা লাল কাপড়ে মোড়া একটা কিতাব রাখা আছে। ওই লাইব্রেরির যে দেখভাল করে ওকে জিজ্ঞাসা করলো, ভাই এত ধর্মের কিতাব তো নিচে দেখলাম, ওই লাল কাপড়ে মোড়া ওটা কোন ধর্মের কিতাব? ওটা কোন কিতাব? কেন উপরে রেখেছো বলো? ওই সময় ওই ব্যক্তিটা বলেছিল, ও ভাই দার্শনিক, ও ভাই ঐতিহাসিক, শোনো ভাই শোনো, এটা অন্য কোন ধর্মের কিতাব নয়। আর কেন উপরে রেখেছি জানো? এর এত ইজ্জত দিয়েছে, এর এত সম্মান দিয়েছে।
দেখলাম আমেরিকা জনক কাঁপতে আরম্ভ করলো। আমরা মনে করলাম ভূমিকম্প এসেছে। কি কারণে কাঁপছে? দৌড়ে এলাম, দৌড়ে সেই কিতাবটা তুললাম, তুলে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে উপরে রাখলাম। ওই সময় দেখতে পেলাম এই আমেরিকার জমিনটা কাঁপা বন্ধ হয়েছে। ওই কিতাবটা কোন ধর্মের জানো? ওই কিতাবটা কাদের জানো? ওই কিতাবটা অন্য কোন ধর্মের নয়। ওই কিতাবটা অন্য কোন ধর্মের নয়। ওই কিতাবটা হলো আল্লাহর কোরআন, মুসলমানের কিতাব। আরো জোরে বলুন, কোরআনকে কারা ভালোবাসেন? হাত তুলুন। কারা ভালোবাসেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যদি কোরআনকে জারি রাখার জন্য, এই কোরআন তৈরি করার জন্য আপনাদের কাছে কিছু জিনিস চাই, দেবেন? দেবেন? কারা কারা দেবেন হাত তুলুন। বাকিগুলো দেবে না? মাঝখানে যারা আছো, আপনি একটা দুনিয়ায় কোরআন জারি করলেন, আপনি একটা কোরআন, হাফেজ বাচ্চাটা এ কোরআন হয়েছে আপনার দান খেয়ে। আপনি এই কোরআনটা তৈরি করেছেন, যান আপনি কবরে চলে যান, কবরে শুয়ে থাকবেন, কবরে পড়ে থাকবেন, আপনি দেখতে পাবেন আপনার নামায় আমলে 10টা করে নেকি লেখা হচ্ছে। কি কারণে হচ্ছে? এই কোরআন বাচ্চাটা আল্লাহর কোরআন আলিফ বা তা সা, যখন এই কোরআনে হাফেজে বাচ্চাটা একটা আলিফ তেলাওয়াত করবে, আপনার নামায় আমলে আল্লাহ 10টা করে নেকি লিখে দেবে। আরো জোরে বলুন। এই কোরআনকে জারি রাখার জন্য কে আছেন আমি যা চাইবো দেবেন? আল্লাহর কোরআনের জন্য জান দিতে পারবেন? এ মুমিন মুসলমানকে জিজ্ঞাসা করছি, বলেন পারবেন? কোরআনের জন্য জান দেবেন? আমি জান চাইবো না, আমি আপনাদের জান চাইবো না, আমি আপনাদের মাল চাইবো না। আমি একটু হাত জোড় করে বলছি, আপনাদের ছোট ভাই, আপনাদের ছোট ছেলে, হাত জোড় করে বলছি বাপ, এই কোরআনে হাফেজটা তৈরি হবে, তার জন্য ঘর প্রয়োজন আছে না নাই? সকলে একসঙ্গে বলুন। এই ঘরটা একা করবেন না সকলে মিলে করবেন? বলুন। সকলে মিলে করবেন। এই ঘরটা আপনি তৈরি করলেন, কঠিন মাহশারের দিন পর্যন্ত এই ঘরটা থাকবে। এই ঘরের নিচে বসে 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 আল্লাহর হাফেজে কোরআনরা ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ও ভাইজানেরা, মনে পড়ে গেল আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির কথা। কোন জুনায়েদ? একজন বুজুর্গ আলেম ছিল। শুধু তাই নয়, এই আপনার কি বলে, এই আপনার কি বলে, একজন ছিল আল্লাহর বুজুর্গ মানুষ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবে বর্ণনা করেছে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করত, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই জায়গাতে গিয়ে চুপটি মেরে বসতাম, আল্লাহর কোরআনটা শুনতাম। কারণ ওই কোরআনটা শুনলেও আপনার নামায় আমলে 10টা করে নেকি লেখা হয়। করতে পারেননি, শুনেন, শুনলেও আপনার নামায় আমলে 10টা করে নেকি লিখা হয়। সেই আল্লাহর ওলি জুনায়েদ বলে, আমি 1 তারিখে খ্বাব দেখছি, স্বপ্ন দেখছি। কি খ্বাব দেখলাম? 3 ব্যক্তি জমিনে পড়ে রয়েছে। একজন ব্যক্তি ছিঁড়াছুড়ি কাপড় পরে আল্লাহর জমিনে লুটুবাটি খাচ্ছে, কাঁদছে। অপরজন ব্যক্তি দেখলাম চেয়ারে বসে কিছু সময় হাসছে, আবার কিছু সময় কাঁদছে। আর একজন ব্যক্তিকে দেখলাম সিংহাসনে বসে বসে হাসছে। কজন? 3 জন। আমি প্রথম ব্যক্তির কাছে গেলাম,
ও ভাই আল্লাহর বান্দা, তুমি কাঁদছো কেন ভাই? তোমার কি হয়েছে ভাই? ওই সময় প্রথম ব্যক্তিটা বলেছিল, ও আল্লাহর ওলি, দুনিয়ায় আমার কোনো আওলাদ নাই। কে নাই গো? আমার কোনো ছেলে দুনিয়াতে নাই, আমার কোনো সন্তান দুনিয়াতে নাই। ও ভাই আল্লাহর ওলি জুনাইদ, তাই আল্লাহ আমার কবরে আযাব করেছে, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। ও আল্লাহর ওলি, একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার কবরের আযাবকে নাজাত করে। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম। ও ভাই আল্লাহর বান্দা, আপনি কিছু সময় হাসছেন, কিছু সময় কাঁদছেন, কারণটা কি আমি কি জানতে পারি? জানতে পারি কিছু সময় হাসছেন কাঁদছেন? ওই সময় দ্বিতীয় ব্যক্তি বলেছিল, আল্লাহর ওলি, আমি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়েছি। কি করেছি? 5 ওয়াক্ত নামাজ পড়েছি। তবে নামাজ পড়েছি আল্লাহকে রাজি করার জন্য নয়। দুনিয়ার মানুষ যাতে আমাকে নামাজি বলে, তাই বলে আমি নামাজ পড়েছি। আমি দুনিয়াতে 30টা রোজা রেখেছি, তবে আল্লাহকে রাজি করার জন্য নয়। আমি 30টা রোজা রেখেছি, দুনিয়ার মানুষ যাতে আমাকে রোজাদার বলে। আমি দুনিয়াতে হজ করেছি, দুনিয়ার মানুষ যাতে আমাকে হাজি বলে। আমরা এমন নাই, ঠিক না ভুল? আমরা কেউ দুনিয়ার মানুষের জন্য করি? বলে গন্ডগোল, গন্ডগোল হয়ে গেছে। আপনারা ইমামের পিছনে নামাজ পড়েন, ও ভাই এই জন্য আমি কাঁদি। আমি এই জন্য কাঁদি যে দুনিয়ায় আল্লাহর জন্য করি না বলে আমার কবরে আযাব হয়। কিন্তু আমার দুনিয়াতে আওলাদ রেখেছে, দুনিয়াতে সন্তান রেখেছি, ওরা আমাদের জন্য দান খায়রাত করে, ওরা আমাদের জন্য দোয়া দরুদ করে। তাই আল্লাহ আমার কবরের কিছুটা আযাবটা হালকা করে দেয়। তৃতীয় ব্যক্তির কাছে গেলাম। ও ভাই আল্লাহর বান্দা, তুমি কি এমন ইবাদত করেছো ভাই? সোনার সিংহাসন পেয়েছো ভাই, সোনার সিংহাসনে পেয়ে হাসছো বসে বসে, কি এমন আমল করেছো ভাই? ওই সময়ে ব্যক্তিটা বলেছিল, ও ভাই আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি জুনাইদ, আমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি আল্লাহকে রাজি করার জন্য। আমি দুনিয়াতে রোজা রেখেছি আল্লাহকে রাজি করার জন্য। আমি দুনিয়াতে হজ করেছি, যাকাত দিয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। ও ভাই আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি জুনায়েদ, আমি কেন সোনার সিংহাসন পেয়েছি তুমি কি তা জানো? আমি দুনিয়াতে একটা খাজুরের গাছ তৈরি করেছি। ভাই, অফিসের সামনে কে বাইক রেখেছেন, আপনাকে অনুরোধ করছি, হ্যান্ডেল লক করা আছে, আপনার বাইকটা আপনি সরিয়ে নেন, কারণ মানুষের বসার অসুবিধা হচ্ছে। আপনি এসে আপনার বাইকটা সরিয়ে নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে। যে কথা বলছিলাম, আমি দুনিয়াতে কি রেখে এসেছি? খেজুর গাছ। হ্যাঁ ভাই, খেজুর গাছ রাখলে সোনার সিংহাসন পাওয়া যায়? কথা বলেন। আল্লাহর ওলি বলেন, ভাই আমি তো বুঝতে পারি না খাজুর গাছের মানেটা কি, বলুন কি ব্যাপার? বলে একটা খাজুর গাছ থেকে কত রকম উপকার পান, আপনারা পান তো? একটা খাজুর গাছের পাতা দিয়ে চাটাই তৈরি করেন, করেন না? একটা খাজুর গাছ দিয়ে আপনি গুড় বের করে খান, খান না? ওই খাজুর গাছ যদি মারা যায়, ওকে কেটে নিয়ে ঘরে ধান্না কিংবা কড়ি হয়, হয় না? হয় কি না?
একটা খাজুর গাছ থেকে এতগুলো উপকার আপনি পান। ওই ব্যক্তিটা বলছে আমি দুনিয়ায় একটা খাজুর গাছ রেখে এসেছি। ওই সময় আল্লাহর ওলি জুনায়েদ বলল, কি খাজুর গাছের মানে কি বলো? ওই ব্যক্তিটা বলেছিল, ও ভাই আল্লাহর বান্দা, ও ভাই আল্লাহর বান্দা, আমি দুনিয়ায় খাজুর গাছ রেখে এসেছি। কিসের জন্য আমি সোনা সিংহাসন পেয়েছি? কিসের জন্য আজ আমি বসে বসে হাসছি জানো? আমি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি দুনিয়ায় রোজা রেখেছি, আপনি দুনিয়ায় হজ করেছি, আমি দুনিয়ায় যাকাত দিয়েছি, কেবলমাত্র আল্লাহকে রাজি করার জন্য, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি গো জুনায়েদ বাগদাদি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দুনিয়ায় একটা খাজুর গাছ তৈরি করেছি। যে খাজুর গাছ অন্য কিছু নয়, আমি দুনিয়াতে বড় কষ্ট করে, বড় মেহনত করে আমি দুনিয়াতে আমার একটা ছেলেকে হাফেজে কোরআন তৈরি করেছি। আরো জোরে বলুন, ও আল্লাহর ওলি জুনায়েদ, আমার দুনিয়াতে কাপড়ের ব্যবসা রয়েছে, আমার দুনিয়াতে কাপড়ের দোকান রয়েছে, আমার ওই হাফেজ ছেলেটা দোকানদারি করে, যখন খরিদ্দার পত্র আসে ও মাল কেনা বেচা করে, যখন খরিদ্দার পত্র থাকে না, আমার ওই হাফেজে কোরআন ছেলেটা ও বসে 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 আল্লাহর কালাম কোরআন শরীফটা তেলাওয়াত করে। জুনায়েদ বাগদাদি, তুমি কি জানো ও প্রত্যেক দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে ঈশার নামাজ পড়ে আমার জন্য হাত তুলে, ও রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জানাম দুঃখিনী মা, আমার জানাম দুঃখিনী মা, আমার জানাম দুঃখিনী বাপ, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আজ কত কষ্ট করে, কত মেহনত করে আমাকে হাফেজে কোরআন তৈরি করেছে। ও রাব্বি আল্লাহ, আমি সেই কোরআনে হাফেজ সারাদিন বসে 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 আপনার কালাম কোরআন শরীফটা তেলাওয়াত করেছি আল্লাহ। ও রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই কোরআনের পরিপূর্ণ সওয়াব আমার আব্বা জানের কবর মাজারে পৌঁছে দাও। ও মুসলমান ঘরের ছেলেরা, ও আমার আব্বারা, ও ভাইজানেরা শোনেন, আল্লাহর ওলি বলে, আমি আল্লাহর ওলি জুনায়েদ জিজ্ঞাসা করতে লাগলাম, ওই ব্যক্তিটা বলতে লাগলো, ও আল্লাহর ওলি জুনায়েদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম দোয়া করতে 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 আমি এই সময় দেখতে পেলাম একটা দিন এসে গেল, যে দিনটা হলো লাইলাতুল বারাতের দিন। বলুন কোন মাসে বসেছেন? কোন মাসে বসেছেন? শাবান মাস। এই মাসে কি আছে? লাইলাতুল বারাত আছে না নাই? আছে না নাই? প্রথম বলে এসেছিলাম যে লাইলাতুল বারাতের রাতে আপনার ভাগ্য পরিবর্তন করা হয়। আপনি কতদিন দুনিয়ায় বাঁচবেন, আপনি দুনিয়ায় কতদিন থাকবেন, আপনি দুনিয়ায় অসুস্থ থাকবেন কি সুস্থ থাকবেন, আপনি দুনিয়ায় বড় লোক হবেন কি গরিব লোক হবেন, এই রাত্রে 1 বছরের ভাগ্য নিযুক্ত করা হয়। রাত্রি ঘুমিয়ে কাটাই। অনেকে আছে হালুয়া রুটি ছিড়ি, ঠিক না ভুল? কথা বলুন। অনেকে আছি এই বাজার চলে যায়, চলে যাক, কিন্তু আমরা হালুয়া রুটিটা খেতে হবে।
ওই সময় ওই ব্যক্তি বলতে লাগলো, ও আল্লাহর ওলি গো, জুনাইদ বাগদাদি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাইলাতুল বরাতের রাত এসে যায়, আমার ছেলেটা আল্লাহর দরবারে কাঁদে, ও রাব্বি আল্লাহ, আমার আব্বা জান কত কষ্ট করে, কত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছে, আমাকে মানুষের ন্যায় মানুষ করে আজ 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে রেখেছে। আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাবকে আপনি নাজাত করে দেন। ভাই কার কার আব্বা বেঁচে আছে হাত তুলেন, কার কার আব্বা হায়াতে আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বার হায়াতের জন্য দোয়া চাইবেন, এই দোয়া চাইবেন। আমি আমার কথা বলছি, খোদার কসম, আমি যেদিন জলসায় যাই আমার আব্বা রাত্রি থেকে বসে থাকে, যতক্ষণ না জলসা শেষ করে বাড়ি ফিরবো, 12টা বাজুক, 1টা বাজুক, 2টো বাজুক, যতক্ষণ না বাড়িতে ঢুকছি আমার আব্বা অতক্ষণ বসে থাকে কখন আমার বাচ্চাটা বাড়ি আসবে। আপনার বাচ্চা, আপনি তো বাপ বসে আছেন, আপনার বাচ্চা যখন বাইরে থাকে আপনার কষ্ট হয় কিনা? হয় কিনা? হয়। তাই আল্লাহ পাক যেন বিশেষ করে আমার আব্বা জানের হায়াত কিসমতকে আল্লাহ বাড়িয়ে দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের বাপের হায়াত কিসমতকে আল্লাহ যেন বাড়িয়ে দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, কোন মা, মায়ের কথা মনে পড়ে যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে, 2.5টা বছর ধরে স্তনের বুকের দুধ টেনে টেনে খেয়েছি, খাই না খাইনি গো, সেই মা আজ বাসতলায় পড়ে রয়েছে, সেই মা আজ কবরে পড়ে রয়েছে, সেই মায়ের জন্য দোয়া করি, এ করি, কথা বলে ভাইজান মনে থাকে না, বাবু মনে থাকে না, নিজের বিবির কথা মনে করুন, নিজের বিবির কথা মনে করুন। যখন মায়ের গর্ভে 4 মাসে হলে মায়ের গর্ভে আঁঠুর গুঁতোটা মেরে দিয়েছেন, মায়ের গর্ভে মাথার গুঁতোটা মেরে দিয়েছেন, মার পেটটা কনকন করে উঠেছে, মা ডুকরে কেঁদে উঠে আরামের সঙ্গে কাজ করছিল, পেটটা ধরে বসে গেছে। ওই দিন দাদা দাদি কম কথা বলেনি, দুনিয়ায় আর কেউ গর্ভবতী হয়নি, দুনিয়ায় আর কারুর পেটে বাচ্চা আসেনি, যত ঢং তোমার, যত রং তোমার, ওই সময় মা কোনো কথা বলে না গো, নীরবে চোখের পানি ফেলেছে, আল্লাহর দিকে তাওয়াক্কাল করেছে। যখন 8 মাসের হলাম, মায়ের গর্ভে বড় হলাম, এইবার জোর করে হাঁটুর গুঁতোটা মেরে দিয়েছি, মা আমার আরামের বিছানায় ঘুমিয়েছিল, পেটটা কনকন করে উঠেছে, মা আমার পেটটা ধরে বসে গিয়ে কাঁদতে আরম্ভ করেছে। ওই দিন বাপও কম কথা বলেনি, আর তো দুনিয়ায় কেউ গর্ভবতী হয়নি, আর তো দুনিয়াতে কারুর পেটে বাচ্চা আসেনি, যত ঢং তোমার, যত রং তোমার, চুপ করে ঘুমাও। মা ওই দিন কোনো কথা বলে না গো। হে নালায়েক সন্তান সন্তানিরা শোনো, ওই দিন মা নীরবে চোখের পানি ফেলেছে, আল্লাহর দিকে তাওয়াক্কাল করেছে। যখন 10 মাস 10 দিনের হলাম, মায়ের গর্ভে প্রসব বেদনা উঠেছে, আনা হলো, কবিরাজ আনা হলো, ডাক্তার বাবু এসে বলেছিল একে এইভাবে সিজার করানো, প্রসব করানো যাবে না, একে সিজার করাতে হবে, একে ডেলিভারি করাতে হবে। এইবার মা যেই সিজারের কথা বলেছে, মা যেই ডেলিভারির কথাটা শুনেছে, মা হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে, নিজের স্বামীকে ডেকে বলেছিল, গো শোনো, ও গো শোনো শোনো, তোমার সঙ্গে এতদিন কাল যাপন করেছি, তোমার সঙ্গে এতদিন উঠা বসা করেছি, তোমার সঙ্গে এতদিন লেনদেন করেছি, দেখো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দাও, কারণ
আমি হয়তো আর হাসপাতালের বেড থেকে ফিরবো না, এটাই হয়তো আমার শেষ সময়, আর হয়তো আমি হাসপাতালের বেড থেকে ফিরবো না। ওই দিন মা আমার নীরবে চোখের পানি ফেলেছে, আব্বাকে ডেকে বলেছিল, ওগো শোনো শোনো শোনো, এই ধরো তোমার চাবি কুচি, এই ধরো তোমার সোনা গাইনা, আল্লাহর কসম থাকলো তোমার উপরে, তোমার উপরে খুদার শপথ থাকলো, তোমার উপরে খুদার কসম থাকলো, এই যে আমার একমাত্র কালিসার টুকরা, এই যে আমার নয়নের তারা, এই যে আমার একমাত্র ছেলেকে তোমার কাছে রেখে গেলাম, তুমি একে কষ্ট দেবে না, তুমি একে ব্যথা দেবে না, তুমি আর দেখভাল করবে, এর দেখাশোনা করবে। ও ভাই জানেরা, ও বন্ধু আমার, দোস্ত আমার, মায়ের কথা স্মরণ হয় না। এ নালায়েক সন্তান সন্তানিরা শোনো শোনো শোনো, ওই দিন মা কত কষ্ট করেছে। হাসপাতালের বেডে ঢুকানো হলো, মা আমার বাপের হাতটা ছাড়তে চাই না গো, আর হয়তো দেখতে পাবো না, আর হয়তো হাসপাতালের বেড থেকে বাড়ি ফিরবো না। তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দাও, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। এ মুসলমান ঘরের ছেলেরা শোনো শোনো শোনো, সেই মায়ের কথা ভুলে গেলে, সেই বাপের কথা ভুলে গেলে, সেই মায়ের কথা কি মনে পড়ে না? শুনে রেখে দাও, হলো ডাক্তার বাবু এলো, একটা ইনজেকশন দিল, মা আমার আস্তে আস্তে করে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, মায়ের আর হুঁশ নাই। সিজার করানো হলো, ডেলিভারি করানো হলো, এইবার ডাক্তার বাবু একটা ইনজেকশন দিল, মায়ের হুঁশটা আস্তে আস্তে করে ফিরল। মায়ের যখন হুঁশ ফিরল, মা ছেলে ফুটফুটে বাচ্চাটা খেলাধুলা করে, হাত পা নাড়ে। মা ওই দিন 10 মাস 10 দিনের কথাটা ভুলে গেছে। এ নালায়েক সন্তান সন্তানিরা, এ নালায়েক আওলাদেরা শোনো, ওই দিন যখন দেখে ফুটফুটে বাচ্চা একটা পা হাত লাড়ানাড়ি করে, মা ওই সময় চিৎকার করতে থাকে, ওগো আমার পাশে কে আছো, ওগো আমার পাশে কারা আছো, যাও যাও যাও, আমার আমার ওই নয়নের তারা, আমার একমাত্র ছেলেটাকে আমার গর্ভে তুলে দাও, আমার বুকেতে দাও, আমি একটু আনন্দ করব, আমি একটু খুশি করব, আমি একটু আনন্দ দেব, আমি একটু চুমা খাবো। এ নালায়েক সন্তান সন্তানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মা ওই দিন 10 মাস 10 দিনের কথা ভুলে গেছে। মা ওই দিন বাচ্চাটাকে নিয়ে এগালে চুম্বন দেয়, ও গালে চুম্বন দেয়, মা আমার আদর যত্ন করে। ওই দিন আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা শোন, তোদেরকে আমি আল্লাহ কম রহম করি না, তোদেরকে আমি আল্লাহ ওই দিন কম রহম করি না। যখন তুই দুনিয়ায় ভূমিষ্ঠ হলি, যখন তুই দুনিয়ায় এলি, দুনিয়ায় আসার পরে আমি আল্লাহ আমার ইয়ার কন্ডিশনের দ্বারায় তোর মায়ের স্তনে দুধ দিলাম। কি দিলাম? দুধ দিলাম। আমি আল্লাহ তোর উপরে কত দয়া করেছি দেখ, দুধটা দিলাম, যে ঠান্ডা দুধ দেয়নি, যেটা খেলে তোর গলা বসে যাবে, তোর শ্বাসকষ্ট হবে, তুই কষ্ট পাবি, মারা যাবি। তা না করে আমি আল্লাহ বেশি গরমও করে দেই না, যেটা খেলে তোর যাবে, তোর মুখটা পড়ে যাবে। আমি আল্লাহ আমার ইয়ার কন্ডিশনের দ্বারা ওই দুধটা উষ্ম গরম করলাম, দিয়ে তোর মায়ের দুধের মধ্যে, তোর মায়ের স্তনের মধ্যে দুধটা দিলাম। শুধু তাই নয়, এ নালায়েক বান্দা বান্দি শোনো, রেখে দাও, জেনে রেখে দাও, যখন এইবার স্তনের দুধ টানতে যাবে, যদি একটা ছিদ্র থাকতো, তাহলে হয়তো দুধটা অনেক বেশি তোমার মুখে চলে যেত, তোমার গলায় লেগে যেত, তুমি অকালে মৃত্যু গ্রহণ করতে। আমি আল্লাহ ওই দিন কম রহম করিনি, আমি আল্লাহ ওই দিন কম কষ্ট করিনি। শোনো, হে আমার তোমার ওই স্তনের মধ্যে, তোমার মায়ের বাটের মধ্যে আমি আল্লাহ 36টা ছিদ্র করেছিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি আল্লাহ ওই দিন
কম রহম করি না, আমি আল্লাহ ওই দিন কম দয়া করি না। এইবার তুমি যখন তোমার মায়ের স্তনের দুধ টেনে খেতে লাগলে, এইবার দুধ খেতে খেতে এইবার আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে চলার তৌফিক দিলাম। দিলাম হাঁটা চলার তৌফিক দিলাম। তুমি হাঁটা চলা করতে লাগলে, আর সেই হাঁটা চলা করে, আর সেই হাঁটা চলা করে ভাই আমার, দোস্ত আমার, সবচেয়ে বড় কথা, এই মাদ্রাসা কাদের কাদের গো? একটু হাত তুলুন। আপনাদের তো? সকলে হাত তুলে দেখান তো কাদের এই মাদ্রাসা? জি, সমস্ত ইমানদারের তো। এই হাত তুলে রাখুন, একটু হাত তুলে রাখুন। আল্লাহকে হাজির নাজির রেখে বলুন, এ মাদ্রাসা আপনাদের সকলের তো? জোরে বলে। আল্লাহকে হাজির রেখে বলছেন যে মাদ্রাসা আপনাদের। এই বাচ্চা দেখুন, যে বাচ্চাটা আপনার দান খেয়ে কোরআনে হাফেজ তৈরি হয়েছে, তার জন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলুন আল্লাহকে রাজি করে। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। তাই বন্ধু আমার, দোস্ত আমার, একটু সকলে দাঁড়িয়ে পড়ুন। সুদূর সেই বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে আসছেন বেলাল হোসেন হেলালি সাহেব, তানার সম্মান ক্ষেত্রে একটু দাঁড়িয়ে পড়ুন। একবার তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে।